আরিতার লেক থেকে ঘুরে আসার পরই আমি চলে গেছিলাম নামকিন ভিউ পয়েন্ট ও মানকিউ ভিউ পয়েন্ট। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব নামকিন ভিউ পয়েন্ট। মানে তুমি আরিতার লেকটাকে অনেক উঁচু থেকে দেখতে পাবে, মানে খুব সুন্দর একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করবে। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, তো সিঁড়িটা প্রথমে এখানে ক্রস করে গিয়ে তারপর একটা বুদ্ধ মন্দির আছে, মনেস্ট্রি, সেটা দেখার পরই তুমি যেতে পারবে। ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেটার নাম হচ্ছে নামকিন ভিউ পয়েন্ট। তো সেই নামকিন ভিউ পয়েন্টটা তোমাদেরকে আজকে দেখাবো, মানে আরিতার লেকটার ওপর থেকে কেমন লাগে। তোমরা কারা কারা এই ভিউ পয়েন্টে গেছো, ইস্ট সিকিমে এটা অবস্থিত, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যে আর আমি যে সময় গেছিলাম দিনের বেলায়, কিন্তু সিকিমে যেহেতু তাতা রোদ, সুতরাং গরম লাগছিল। অনেকেই আমাকে বলছিল যে এখানে কি গরম দিনের বেলা। হ্যাঁ, দিনের বেলা অনেকটাই গরম, আর রাতের দিকে প্রচণ্ড ঠান্ডা। তো আমি যেই সময়টা গিয়েছিলাম, কিন্তু যদি তোমরা জুন জুলাই আগস্ট এই সময় যাও, এই সময় গরমই পাবে, কিন্তু রাতের দিকে হালকা ঠান্ডা। তো আমি এখন পৌঁছে গেছি ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাচ্ছি, অসাধারণ একটা ভিউ পয়েন্ট। এই দেখো লেকটা, যে লেকটাকে তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, পুরো লেকটা কতটা বড়। আর এখান থেকে পুরো তুমি সিকিমের পাহাড়গুলো দেখতে পাবে। আশেপাশে যতগুলো পাহাড় আছে দেখো, সব পাহাড়গুলোর মাথার চূড়াটা দেখা যাচ্ছে, আর ছোট 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 বাড়ি। মানে এত সুন্দর লাগছে ওপর থেকে। ওপরে গিয়ে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি ছিলাম এই ভিউটাকে এনজয় করার জন্য। আর সবচেয়ে ভালো লেগেছে যে সেদিনকে মেঘলা ছিল না, আমি যেদিন গিয়েছিলাম, তো এই জন্য আমরা ভিউটা আমি খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি। তো দেখো লেকটাকে নিচে দেখাচ্ছে, লেকটা অনেকটা বড়, কিন্তু ওপর থেকে দেখে কত ছোট লেকটা। মানে পাহাড়গুলোর মাঝখানে একটা লেক, মানে চারিপাশে কতগুলো পাহাড়। মানে এত ভালো লেগেছে। এখানে প্রায় আমি 1.5 ঘন্টা দাঁড়িয়েছি। তারপর এখান থেকে চলে গেছিলাম, সেটাও আর একটা ভিউ পয়েন্ট, ওটা হচ্ছে নামকিন ভিউ পয়েন্ট। ওটাও ওখানে তোমাদেরকে দেখাবো। ওটাও কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে যেতে হবে। দেখো লেকটাকে দেখো উপর থেকে, কত সুন্দর লাগছে। একবার হলেও এসো এই ভিউ পয়েন্টটা, মানে সত্যি বলছি মনটা ভরে যাবে। মানে এত সুন্দর দৃশ্য। আর সবচেয়ে ভালো লেগেছে, তোমরা এই ট্যুরটা যখন করবে একদিনেই কভার করতে পারবে। তো আমার ওই ভিউ পয়েন্টটা দেখা হয়ে গেছে, তো আমি এখন সিঁড়িতে নেমে যাচ্ছি। নেমে এখান থেকে চলে যাব আরেকটা ভিউ পয়েন্টে। তো তোমরা কারা কারা এই দুটো ভিউ পয়েন্ট আর আরিতার লেকে এসেছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তো নেক্সট ভিউ পয়েন্টে আমি চলে গেছি, সেটাও একটু জঙ্গলের মধ্যে দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে। কিন্তু তোমরা মানে যারা হাঁটতে পারো তাহলেই এসো, হাঁটতে না পারলে কিন্তু হবে না। পাহাড়ে গেলে তোমাদেরকে কিন্তু অনেকটা রাস্তা হাঁটতে হবে, কারণ গাড়িটা কিন্তু আর এই ভিউ পয়েন্ট অবধি তোমাদের যাবে না। কিছু কিছু জায়গায় যাবে, কিন্তু বাকি জায়গায় কিন্তু যাবে না। প্রায় 1/2 ঘন্টা হেঁটে যাওয়ার পর আমার ভিউ পয়েন্টটা ছিল। এখানে এই সিকিমের এই যে ঐতিহ্যবাহী সেই পতাকাগুলো, এগুলো তো আমি একটু হাত দিচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিলো। এখানে এসে একটা আন্টির সাথে আমার পরিচয় হয়, উনি এখানেই বাগানে কাজ করছিল, খুব ভালো। আমি ফটো তোমাদের আমার ফেসবুক পেজ, যেটা সোলো ট্রাভেলার অরুন্ধতী, ওটাতে শেয়ার করব। আর আমার ইউটিউব চ্যানেল আছে অরুন্ধতী ট্রাভেল অ্যান্ড ফুড, ওটাও তোমরা সাবস্ক্রাইব করে নিও, তাহলে সব ডিটেলস দেখতে পাবে। দেখো চারিদিকে এত সুন্দর গাছ, সত্যি মানে সবুজের যেটা বলে সমারোহ, খুব ভালো লেগেছে। তো এখানেও একটা বুদ্ধ মনেস্ট্রি আছে, সেইখানে আমি যাব এখন। এই রাস্তাটা দিয়ে গেলেই, একটু পায়ে হাঁটলেই তোমরা দেখতে পাবে, ওই যে সামনে একটু জায়গা, ওখানে গেলেই পাবে নামকিন ভিউ পয়েন্ট। এই দুটো ভিউ পয়েন্ট তোমরা আরিতার লেকে অনেক উঁচু থেকে দেখতে পাবে। আমি এখনও হেঁটে এখানে যাচ্ছি। তো আমার নেক্সট যে ব্লগটা আসবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব সিকিমের আরেকটা খুব সুন্দর জায়গা, ইস্ট সিকিমেরই একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সোলো ট্রাভেলার পেজটাকে ফলো করে রেখো। আর কেমন লাগলো আজকের এই ছোট ব্লগটা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। দেখো এখানে একটা ছোট্ট মতন কটেজ আছে, এই কটেজে একজন দিদিমণি কাজ করছিল, তো ওনার সাথে কিছুটা সময় কাটিয়েছি, গল্প করলাম, খুব ভালো লাগছিল। এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আমি মানে অবাক হয়েছে, এত সুন্দর সুন্দর ফুলগুলো খুব ভালো লাগছিল।